আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে আপনি যাবেন, তিনি স্বপ্নে দেখেছেন, তিনি সাহাবীদেরকে বললেন আমরা হজ বা উমরা করতে যাব। সাহাবায়ে কেরামরা খুবই উজ্জীবিত, রাসূল স্বপ্নে দেখেছেন, নবীদের স্বপ্ন মানে তো ওহী, এবং আল্লাহ যেহেতু বলেছেন তার মানে এগুলো সব কিছুই সহজ হয়ে যাবে। তারা আসলেন, হুদাইবিয়া নামক জায়গায় তাদেরকে আটকিয়ে দেওয়া হলো, অনেকবার দুধ চলাচল মানে চালানো হলো এই পক্ষ থেকে ওই পক্ষ থেকে। সর্বশেষ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ বা উমরা করতে যাওয়ার আর সুযোগ তারা করে দিলেন না, বরং তাদের সুহাইল ইবনে আমর এসে চুক্তি করলেন। চুক্তির অর্থ হলো যে তিনি এবছর আর হজ করতে যেতে পারবেন না, আগামী বছর আসতে হবে, তাও 3 দিন থাকতে পারবেন, হাতে কোনো অস্ত্র কিছুই থাকতে পারবে না। কি একটা ভয়াবহ, এবং বাকি শর্তগুলো তো আপনারা জানেন। শর্তগুলো সবগুলো চুক্তি, এগুলো অ্যাপারেন্টলি সবগুলো মুসলমানদের বিরুদ্ধে। আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না, এবং যে কোনো গোত্র যার কারণের সাথে করতে পারে। সবচেয়ে টেরিবল যেটা ছিল তা হলো মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাহলে তাকে ফেরত পাঠাতে হবে, মদিনা থেকে কেউ মক্কায় আসলে তাকে ফেরত পাঠানো হবে না। মানে এইরকম টেরিবল, মানে এগুলো অ্যাপারেন্টলি বাহ্যত এগুলো সবকিছু ভয়াবহ ভয়ঙ্কর ভাবে এগুলো সব মুসলমানদের স্বার্থের বিরোধী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে ওরা যা বলে আমি তাই মেনে নেব। তিনি সব আলীকে বলছেন যে মানে বিসমিল্লাহির রহমানির মানে বিসমিল্লাহির রহমানির রহিম তো আমরা চিনি না, আপনাকে কেতাল বলবো কি বেল লেখেন বিসমিকা আল্লাহুম্মা মিন মুহাম্মাদিন বাইনা মুহাম্মাদ রাসূলিল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে এবং কুরাইশ নেতা সুহাইল ইবনে আমর, এই দুজনের মাঝে চুক্তি হচ্ছে। মানে সুহাইল ইবনে আমর বলছে না আমি তো আপনাকে নবী মানি না, রাসূল মানি না, রাসূল মানলে আবার যুদ্ধ কি। মানে দেখেন সব প্রথম থেকে সব বিরোধী। এরকম একটা পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ উমরা করতে তিনি দেখতে পারলেন না, তিনি তার পশুগুলোকে জবাই করে ফেললেন, মাথা মুন্ডন করলেন, মক্কায় তিনি ফিরে যাচ্ছেন। আপনারা বলেন পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে একেবারে আদম থেকে শুরু করে এইরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে 1400 সাহাবীর মধ্যে একজনও বিদ্রোহ করেন নাই? এটা তো বলার কথা, আপনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন, আপনি বললেন আমরা হজ উমরা করতে যাবো, তো লম্বা প্রায় 500 কিলোমিটার রাস্তা আমরা এখানে অতিক্রম করে আসলাম, আমরা যাব না কেন? আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা বায়াতুর রিদওয়ান ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা তো তারা যে এখানে রাসূলের হাতে বায়াত করে চুক্তিবদ্ধ হয়েছে, তারা ওসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার করবে বা তারা প্রতিশোধ নিয়ে তারা যাবে, তারা তো যুদ্ধের জন্য প্রস্তুত। ওরা তাদের ইনজাস্টিস করেছে, বাকি সবগুলো শর্ত বিরোধী। রাসূল কেন মেনে নেবেন এটা? এটা তো মেনে নেওয়ার কোনো কারণ নেই। অন্যরা এটা বিদ্রোহ করার কথা, 1-2 জন কমপক্ষে বিদ্রোহ করার কথা। তাদের সাদা কাপড় ওয়ালা 1400 লোক, এখানে একজন মানুষ বিদ্রোহ করে নাই। রাসূল বলেছেন তোমরা মাথা মুন্ডন করো, প্রথমে করে নাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করে মাথা মুন্ডন করে ফেললেন, সবাই এটা করে ফেললো, সবাইকে নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার কাছাকাছি পৌঁছার পর আল্লাহ তাআলা নাজিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি বিজয়? বলে হ্যাঁ এটাই বিজয়। ওমর বলেন রাসূল যখন বলেছে তখনই আমার মনে হলো হ্যাঁ এটাই তো বিজয়। আপনি বলেন তো 1400 মানুষের মধ্যে আমরা হলে কত লোকের মধ্যে মোরতাদ হয়ে যেত, কত লোক বিদ্রোহ করতো। 1-2 জন বলতো না আমি এটা মানি না, এটা আমি করি না, ঠিক আছে আমি এই ধর্ম মানি না, উনি স্বপ্নে দেখেছে তাহলে নবীর স্বপ্ন মিথ্যা, এরকম বলতে পারতেন। একজন বলেছে, কি মানুষ তৈরি করেছে বলেন তো? এইরকম সোনার মানুষ আপনি পৃথিবীর ইতিহাসে একটা খুঁজে পাবেন। আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রশংসা করেছেন কোরআনে। মানুষ তৈরি করা এটা সবচেয়ে বড় ইস্যু, এবং মানুষ তৈরি করতে পারি না, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের পূর্বপুরুষরা মানুষ তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ তৈরি করেছেন? যখন তিনি ইন্তেকাল করেছেন সাহাবায়ে কেরামরা মনে করছে দিন বুঝি শেষ, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাজুলুন বাক্কা, তিনি ছিলেন কি রাজুলান কানা রাজুলান আসিফান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার ব্যাপারে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আমার বাবা তো ছিলেন কানা রাজুলান বাক্কা আন আসিফা, যখনই তিনি নামাজে দাঁড়াতেন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি কাঁদতেন। উনি নেতৃত্ব দেবেন মানে ভাবতেও পারি না। রাসূল বলেন কি? তিনি যখন খলিফা হলেন আপনি জানেন তখন রিদ্দার ইস্যু, চারিদিক থেকে 3টি বড় বিপদ মুসলমানদের উপরে এগিয়ে আসে। একদল লোক তারা যাকাত দিতে অস্বীকার করে, আবু বকরের হাতে তারা যাকাত দেবে না, এটা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ব্যাকবোন, এটা না দিলে কেমনে প্রতিষ্ঠান টিকে না, রাষ্ট্রই টিকে না। এবং আরেক দল বলল কি, তারা বলল যে আমরা মানে ইসলাম প্র্যাকটিস করতে হলে আপনাকে মুসলিম থাকতে হলে আপনাকে কিছু রুলস রেগুলেশন অধীনে থাকতে হবে। তারা বলে যে আমরা উই আর নো লঙ্গার মুসলিমস, কারণ মুসলমান হলে আপনি মদ খেতে পারবেন না, জুয়া খেলতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, এত অব্লিগেশনস কি আর পালন করা যায় নাকি? এগুলো কিছু করবে না। অতএব মোরতাদ হয়ে গেছে একদল লোক রিদ্দা। আরেক দল লোক তারা নবী দাবি করেছে 4 জন, তুলাইহা, তারপরে কি সাজা,
মুসাইলামা আল আসওয়াদ, আসওয়াদ আল আনাসি, এই যে 4 জন তারা নবী দাবি করেছে, এদের অধীনে কিন্তু প্রচুর পরিমাণ লোক তারা ওইদিকে চলে গেল। তারা মনে করছে আমাদের নিজেদের যদি একটা নবী থাকে তার খারাপ কি, এটা তো একটা ভালো ব্যবসা। যেমন আমাদের দেশে পিসাবদের একটা ভালো ব্যবসা আছে, মানে কিছু খাজা বাবাদের ব্যবসা, সবার না ভালো দিনদার আছেন, তো এরকম কিছু দুষ্ট আছে। আবার মানে নামাজ পড়বে না, রোজা রাখবে না, এরকম আমার এলাকায় কিছু আছে। তারা কি করবে, কোনো নামাজ নাই ওইখানে, আপনি তার ওইখানে গেলে আর কোনো ব্যবসা নামাজ নাই, বলছে তুমি আমার মুরিদ যেহেতু হইছো তাহলে নামাজ পড়া লাগবে না। অন্যরা খারাপ নেগেটিভ নেবেন না, আমি বলছি যারা খারাপ, আমরা সবাই খারাপদের বিরুদ্ধে বলছি। তো যাই হোক, এই যে একটা পরিস্থিতি, এরা তারা মুরতাদ হয়ে, মানে তাদের পক্ষে কিন্তু প্রচুর পরিমাণ লোক তখন ইয়ে হয়ে গেল, কি হয়ে গেল, তাদের অনুসারী হয়ে গেল। এইরকম একটা পরিস্থিতিতে চারিদিক থেকে, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার বাবার উপর যে বিপদ নেমে এসেছিল এটা এত ভয়াবহ ছিল যে আমার বাবা এটাকে যদি পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে এটাকে যদি নিয়ন্ত্রণ না করতেন তাহলে কবে ইসলাম ভেসে যেত, এরকম একটা পরিস্থিতি। এরকম বিপদ মানব জাতির উপর আসতে পারে এটা ভাবতেও পারি না আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বললেন আমি তোমাদের ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা আস-সালাতি ওয়াজ-যাকাতি, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান মানাআনি, যে ব্যক্তি এ করবে যে মানে রাসূলের যুগে একালের যাকাত দিত, এই যে ওটের রশির, লাউ মানাউনি ইকারান লাকাতালতুহুম আলা মানইহা, যদি ওরা কোনো ওটের রশির যাকাত দিতে অস্বীকার করে আমি যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু দৌড়ে আসেন, আপনি বলেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুমতি দিয়েছেন এরকম যুদ্ধের? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেপে উঠলেন, বলেন ওমর আপনি জব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম, আপনি জাহিলি যুগের এরকম বাঘ, ইসলামের যুগে এরকম বিড়ালের মতো কথা বলছেন কেন? আপনি বিড়ালের মতো কথা বলছেন কেন? ওমর মনে রাখবেন, যদি আবু বকর বেঁচে থাকা অবস্থায় ইসলামের গায়ে একটা কাঁটার স্পর্শ কেউ করতে পারবে না। আবু বকর বেঁচে থাকা অবস্থায় ইসলামের গায়ে কাঁটার স্পর্শ কেউ করতে পারবে না। আপনার লাগবে না, আমি যুদ্ধ করবো, জান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না কি বলবেন। আবু বকরের মুখ থেকে এরকম কথা উচ্চারিত হবে তিনি ভাবতেই পারেন না, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি দৌড়ে এসে বললেন ইয়া আমিরাল, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, ইয়া আবু বকর, ওয়াল্লাহি লাকাদ রাআইতু আন্নাল্লাহ ক্বাদ শারাহা সাদরাকা লিল কিতাল। আবু বকর, আমি ভেবে দেখেছি আল্লাহ তাআলা যুদ্ধের জন্য, জিহাদের জন্য আপনার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন, আমি আপনার সাথে যুদ্ধে আছি। আস-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত, মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমানতদারিতার সাথে আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। উমরা ও হজ পালনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাভেলস।